সুখের খামার নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন, নানা ধরনের প্রশ্ন করেন। কিন্তু আমি দেখলাম কিছু কমন প্রশ্ন সবাই করছেন। সেই প্রশ্নগুলোর আজকে উত্তর দিতে চাই। ১ম এই বলে নিতে চাই আমি কে? আমি জুবায়ের রুবেল, এই সুখের খামারের ফাউন্ডার। সুখের খামারের অবস্থান কোথায়? সুখের খামারের অবস্থান বগুড়া জেলার কাহালু থানা। গ্রামের নাম বাঘইল আর অবস্থানটা হলো বাঁকা দিঘির পাড়ে। আরেকটি প্রশ্ন, সুখের খামার কি এবং কি করে? সুখের খামার মূলত একটি উদ্ভাবনী কৃষি উদ্যোগ। আমি নিরাপদ খাদ্য উৎপাদন দিয়ে আমার কার্যক্রম শুরু করি। আমি যখন এটা উৎপাদন শুরু করলাম, আপনারা জানেন যে আমি দীর্ঘ ১৯ বছর ঢাকায় ছিলাম, ১৩ বছর কর্পোরেটে বিজনেস করেছি। সেইসব রেখে আমি গ্রামে চলে আসছি যে আমি এই নিরাপদ খাদ্য উৎপাদন করব। আমি নিজে খাবো, আমার পরিবারকে খাওয়াবো এবং আমি আমার যাদেরকে দেওয়া সম্ভব তাদেরকে আমি এটা আ তাদের মধ্যে সরবরাহ করব। কিন্তু আমি শুরু করে দেখলাম যে আমার মতো আরো অনেকেই শুরু করেছে যাদের সাকসেসফুলি বা সাস্টেনেবল পর্যায়ে নিতে পারে নাই। কেন? কারণ এই মানুষগুলো সঙ্ঘবদ্ধ না। তাই সঙ্ঘবদ্ধ হয়ে আমরা একটা কমিউনিটি তৈরি করার জন্য আমি তখন আ শিক্ষিত মানুষের মধ্যে আহ্বান জানালাম যে আমাদের কৃষকরা শিক্ষিত কম বলে তারা যেটা করছে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করছে না। যার ফলে চাষ কম হচ্ছে এবং লস হচ্ছে তাদের। এই কারণে আমি শিক্ষিত মানুষদের আহ্বান জানাচ্ছি। আমি এখন চাই ১,০০,০০০ শিক্ষিত কৃষি উদ্যোক্তা তৈরি করতে এবং এই প্রজেক্টটা আমি করছি সম্পূর্ণ বিনামূল্যে। মানুষ আমরা প্রতি শনিবারে অনলাইনে একটি প্রশিক্ষণের আয়োজন করেছি। নাম দিয়েছি কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ। এখানে আ মানুষ ফ্রিতে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করে ট্রেনিং করতে পারে এবং আমরা চাই এর মাধ্যমে একটা কমিউনিটি বিল্ড করতে। যারা আমরা একই ধরনের মানুষ আছি, তারা কেউ হয়তো গরু করবে, কেউ হয়তো মাছ চাষ করবে, কেউ হয়তো সবজি করবে। আমরা তখন একটা ইকোসিস্টেম তৈরি করব। আর এটা আমাদের একটা ২য় প্রজেক্ট যেটা হলো ১,০০,০০০ কৃষি উদ্যোক্তা তৈরি করতে চাই। আর আমরা পরিকল্পনা হলো যে আমরা এখন তো অনলাইনে করছি, কিন্তু মানুষ জানতে চায় যে হাতে কলমে। আমরা তাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা একটি ফার্ম হাউস বানাচ্ছি। যেখানে আমরা হাতে কলমে প্রশিক্ষণ নিতে পারবে মানুষ। যেখানে থাকবে একদিকে হয়তো গরুর খামার থাকবে, মডেল গরুর খামার, মুরগির খামার, ছাগলের খামার, এ ধরনের অনেক ধরনের খামার থাকবে। একদিকে হয়তো মাছের খামার থাকবে। ইতিমধ্যে হয়তো না, এগুলো অলরেডি প্রক্রিয়াধীন। আ মাছের খামার তৈরি হবে। একদিকে সবজি অলরেডি এগুলো সবজিগুলো আমরা অলরেডি প্রক্রিয়াধীন রয়েছে। শুরু করে দিয়েছি। তো এখানে যে হাতে কলমে শিখতে পারবে। ও আরেকটা জিনিস হলো সেখানে বাড়িও থাকবে। যারা ট্রেনিং করতে আসবে তারা এখানে থাকবেন এবং যারা শহরের মানুষ আছে একটু গ্রামকে জানতে চায়, গ্রামকে এক্সপ্লোর করতে চায়, তারাও এসে এখানে থাকতে পারবে। তাদের জন্য একটা গ্রামীণ এনভায়রনমেন্ট আমি এখানে তৈরি করছি। এটা ১৮ বিঘা জমির উপরে তৈরি হচ্ছে একটি ফার্ম হাউস। আমরা নাম দিয়েছি সুখের খামার ফার্ম হাউস। এটা হলো আমাদের ৩য় প্রজেক্ট। আরেকটি এই সবকিছু করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের দরকার হলো টাকা। আমরা টাকা যে নেব, আমাদের তো প্রফিটও দিতে হবে মানুষের টাকা নিলে। তখন দেখলাম যে আমরা যেহেতু গরুকে পারফেক্ট করতে পারছি, তাহলে আমরা গরুতে বিনিয়োগ নেই। এই কারণে আমরা এখন গরুতে বিনিয়োগ নিচ্ছি। এই বিনিয়োগের বিস্তারিত যদি বলি, আমরা যেটা করি যে আমরা একটা গরুর জন্য নিরাপদ এবং হালাল বিনিয়োগের মাধ্যম তৈরি করেছি। যেই টাকা দিয়ে আমরা মূলত গরু কিনি, সেই গরুটা ৬ মাস লালন-পালন করি। গরু যখন বড় হয়, মোটা হয়, তখন তাকে আমরা বিক্রি করি। বিক্রি করে যে প্রফিট হয় তার 50% আমরা এই যারা বিনিয়োগ করছে তাদের বিনিয়োগ অনুসারে ভাগ করে দেই। আর বাকি 50% সুখের খামার তার লাভ হিসাবে রাখে। এটা আমাদের বেসিক প্রজেক্ট। আরেকটি প্রশ্ন, সুখের খামারে কত টাকা বিনিয়োগ করা যায়? সুখের খামারে এই মুহূর্তে গরুতে বিনিয়োগ করা যায় শুধুমাত্র ৳৫০,০০০ থেকে ৳৫,০০,০০০ পর্যন্ত। আমরা অনেক বেশি টাকা নিতে চাই না, কারণ আমরা অনেক বেশি মানুষ চাই। আমরা আমাদের কমিউনিটিটাকে বড় করতে চাই। আরেকটি প্রশ্ন খুব বেশি আসে যে আমরা লাভ মাসে, মাসে দেই কিনা? না, আমরা লাভ মাসে, মাসে দেই না। আমরা যেহেতু ওই টাকা দিয়ে গরু কিনি, গরুটা বড় হতে, মোটা হতে ৬ মাস সময় লাগে। আমরা ৬ মাস পরেই প্রফিটটা দেই। কারণ আমরা তখনই প্রফিটটা জানি যখন ৬ মাস হয়, গরুটাকে যখন বিক্রি করি তখন আমরা জানি যে আমাদের কয় টাকা খরচ হয়েছে। আমরা লাভ নির্ধারণ করি কিভাবে? গরু কয় টাকা কিনলাম, কয় টাকা গরু খেলো, আমাদের লেবার কস্ট কত গেল, এই ৩ টা খরচ বাদ দিলে যেটা বিক্রি করেছি সেখান থেকে যেটা বাঁচে ওইটার 50% আমরা বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেই।
আর 50% সুখের খামার তার লাভ হিসাবে রাখে। এখন প্রশ্ন আসতে পারে যে এইটার অ্যামাউন্টটা কত হতে পারে? আমরা আগের দুটো ব্যাচের ডেটা অ্যানালাইসিস করলে বলতে পারি যে আমাদের লাভের পরিমাণ হচ্ছে 18 থেকে 24% ইয়ারলি হিসাব করলে। আমরা যদি এটাকে একটু টাকায় কনভার্ট করি তাহলে ৳১,০০,০০০ য় ১০ থেকে ১৪,০০০ টাকার মধ্যে প্রফিট হয়। এইটা আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ এটা আমরা দিতে পারছি। আমরা গত প্রজেক্টেও আ প্রতি ৳৫০,০০০ য় ৳৫,৮৬০ প্রফিট দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ মানুষ খুশি হয়েছে এবং তারা আবার রিইনভেস্ট করেছে। আরো নতুন মানুষ করতেছে। আপনারা যারা বিনিয়োগ করতে চান তাদের এখন একটা সহজ প্রশ্ন যে আমি বিনিয়োগ কিভাবে করব? বিনিয়োগ করার প্রক্রিয়াটা খুব সহজ। ১ম কাজ হলো আপনি আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনি ফোন করবেন। ফোন করে আপনি বলবেন যে আপনি বিনিয়োগ করতে চান। আপনি বিনিয়োগ করার জন্য আমরা যেহেতু একটা চুক্তিপত্র দেই, চুক্তিপত্র স্ট্যাম্প পেপারে দিই এবং একটা চেক দিই। চেক হলো যত টাকা আপনি বিনিয়োগ করেছেন সেই পরিমাণ মূল্য লিখে এই চেকটা আপনাকে দেই। তো চুক্তিপত্র তৈরি করার জন্য আমাদের দরকার হয় ১ম এ কিছু প্রাইমারি তথ্য। আপনি ফোন করে আমাদের এই তথ্যগুলো দিবেন। কি দিবেন? আ সহজ হয় আরো যে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের একটা ছবি তুলে আমাকে দিবেন। সাথে দিবেন নমিনির নাম, ফোন নম্বর এবং তার সঙ্গে আপনার সম্পর্ক। ৩ নম্বরে আপনি দিবেন আপনি কত টাকা বিনিয়োগ করতে চান। ৪ নম্বরে আপনি দিবেন আপনি কয় তারিখে বিনিয়োগ করতে চান। এই ৪ টা তথ্য দিলে আমরা একটা চুক্তিপত্র ড্রাফট কপি করে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো এবং আপনি এটা পড়বেন, আমাদের শর্তগুলো দেখবেন, আপনার নাম ঠিকানা সব ঠিক আছে কিনা লেখা। যদি সব ঠিক থাকে তাহলে আপনি জানাবেন যে সব ঠিক আছে। যদি ভুল থাকে বা কোনো শর্ত পছন্দ না হয় তাহলে আপনি আবার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করব সব ঠিক আছে কিনা জানার জন্য। যদি সব ঠিক থাকে তাইলে আপনাকে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেব। আপনি আমাদের ব্যাংকে টাকা পাঠাবেন। টাকা পাঠানোর পরে আমরা এই চুক্তিপত্রটি স্ট্যাম্প পেপারে প্রিন্ট করব, স্বাক্ষর করে একটি চেক সহ যে অ্যামাউন্টে বিনিয়োগ করেছেন সেই পরিমাণ চেক লিখে যেই তারিখে ৬ মাস পূর্ণ হবে ওই তারিখের ডেট দিয়ে আমরা কুরিয়ার করে দেব আপনার ঠিকানায়। আপনাকে হোম ডেলিভারি দেবে। আপনি বাসায় চান, অফিসে চান অথবা আপনি যদি প্রবাসে থাকেন তার জন্য কোনো অসুবিধা নাই। আমরা তখন এটাকে স্ক্যান করে আমরা হোয়াটসঅ্যাপে দেব এবং আপনার মনোনীত কোনো ব্যক্তির কাছে আমরা কুরিয়ার করে পাঠাবো। এবার একটি জটিল প্রশ্নের সহজ উত্তর দিতে চাই। জটিল প্রশ্নটি হলো যে যদি লস হয়, আল্লাহ না করুক গরু যদি মারা যায় তাহলে কি হবে? এই কোয়েশ্চেনটাও আমরা প্রায় প্রতিদিনই পেয়ে থাকি। দেখেন আমার ১ম কাজ কি? যেন আপনার বিনিয়োগকৃত টাকাটা নিরাপদ হয়, নিরাপদ থাকে। কোনো কারণে যেন মূলধনটা খোয়াতে না হয় আপনাকে। আর ২ নম্বর কি? যে আপনাকে যেন একটা হালাল উপার্জন দিতে পারি, হালাল প্রফিট দিতে পারি। আপনার টাকাটাকে আমরা নিরাপদ করার জন্য আমরা যেটা করি, আমরা বলছি যে ৳৫০,০০০ থেকে বিনিয়োগ করা যায়। প্রতি ৳৫০,০০০ হলো আমরা হিসাব করি ১ টা ইউনিট। তো এরকম ৫০ টা ইউনিট মিলে আমরা একটা ব্যাচ তৈরি করি। একটা ব্যাচে আমরা ২০-২২ টা গরু কিনি এবং বাকি টাকা রাখি আমরা গরু খাবারের জন্য। তো এইখানে কি হয়? যদি আমরা জানি একজন খামারি হিসেবে যে আমাদের সমস্ত গরুতেই লাভ হবে এমন হবে না। ২-১ টা গরুতে লস হবে। এটা নিশ্চিত লস হয়। সবসময় হয়ে আসছে। কারণ সব গরু সমানভাবে বৃদ্ধি হয় না। এটা আমরা মেনে নিছি, আপনাকেও মেনে নিতে হবে। ২-১ টা গরু থাকবে যেগুলোতে এভারেজ লাভ হবে। হয়তো ৳৫০০-১,০০০ লাভ হবে। আর ১৪-১৫ টা গরু থাকবে যেখানে ফুল প্রফিট হয়। আমরা ১ম এ যখন ঘোষণা করি তখন এই ১৪-১৫ টা গরুতে কেমন প্রফিট হবে সেটা হিসাব করেই বলছি। আর বাকিটা এই এভারেজ করা যায়। তো এইখানে যেটা সুবিধাটা হয় যে আমি যখন আপনি বিনিয়োগ করেন, আপনার টাকায় গরু কিনি, তার টাকায় গরু কিনি, আলাদা কার গরু কোনটা সেটা আমরা চিহ্নিত করি না। কারণ এইটা চিহ্নিত করলে একেকজন একেক পরিমাণ লাভ পাবে এবং একেকজনের এই সমস্যাটা মেটানোর জন্য বা হিসাব রাখতেও আমাদের জন্য অনেক কষ্ট হবে। এইজন্য ব্যাচ আকারে করি। তো ব্যাচ আকারে করলে এই সুবিধা হয় তখন লাভটা এভারেজ হয় এবং সবার মধ্যে প্রফিটটা ডিস্ট্রিবিউশন করা যায়। যেটা আমরা আমাদের আগের ব্যাচগুলো করতে পেরেছি। তার মানে কি হলো? আপনার মূলধনটা নিরাপদ হলো যে লসও যদি হয় সব গরুতে লস হবে না। তার মানে আপনার মূলধন নিরাপদ। আপনার প্রফিট কিছু না কিছু পাবেন। আল্লাহ না করুক গরু যদি মারা যায় তাহলে কি হবে? দেখেন আল্লাহ এটা না করুক সেটা আমরা চাই। এই কারণে আমরা কিছু প্রস্তুতি নিয়েছি। আমি বলি যে তাওয়াক্কাল তু আল্লাহ করার জন্য আগে আমাদের যথেষ্ট প্রস্তুতি নিতে হবে। তারপরে আমরা তাওয়াক্কাল তু আল্লাহ করব। দেখেন আমরা আমাদের গরুর ফ্যামিলি ডাক্তার আছে। উনি প্রতিদিন সকালে এসে গরুর স্বাস্থ্য পরীক্ষা করে যায় এবং আমরা প্রত্যেকটা টিকা দিই। আমরা ৪ টা টিকা গরুকে দেই। আ যেন গরুর বড় রোগ না হয়। প্রাইমারি রোগ কি হয়? জ্বর হয়, সর্দি হয়, পাতলা পায়খানা হয়। এগুলো কমন অসুখ। এগুলো খুব বড় অসুখ না, সুস্থ করা যায়। আর এখানে তারপরে বলে রাখি যে বড় দুর্ঘটনা ঘটতেই পারে, গরু মারা যেতে পারে। ধরেন আমরা এক ব্যাচে তো সব গরু মারা যাবে না, আল্লাহ না করুক সেটা। একটা গরু যদি মারা যায় কোনো ব্যাচ থেকে
আমরা ধরি যদি গরুটার দাম হয় ৳৫০,০০০, আমরা যেহেতু বলছি যে আমরা মুদারাবাই পদ্ধতিতে করি, লাভ এবং লস 50-50। এই ক্ষেত্রে কি হয়, যদি গরুটার দাম ৳৫০,০০০ হয় তাহলে ৳২৫,০০০ সুখের খামার ক্ষতি বহন করবে। আর বাকি ৳৫০,০০০ এই যে আমরা ৫০ টা ইউনিটে ভাগ করলাম, এই ৫০ ইউনিটের মধ্যে ভাগ হবে। তার মানে আপনার ভাগে পড়বে ৳২৫,০০০, ৫০ ভাগ করলে ৳৫০০। তার মানে আপনার যদি লসও হয় তাহলে কত হবে? ৳৫০০ পরিমাণ লস হবে। এই ৳৫০০ লস তখন কি দাঁড়ালো যে আমাদের লাভ থেকে এটা কাভার হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের মূলধন যেমন নিরাপদ থাকছে, তেমনি এই আমরা যখন বিক্রি করে প্রফিট হয় মুনাফাটা অর্ধেক ভাগ করি। আবার আয়টাও আপনার হালাল হচ্ছে। আশা করছি যে প্রশ্নের উত্তরটা বুঝাইয়া বলতে পারছি। না বুঝলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। সুখের খামারে এখন বিনিয়োগ করা যাবে কিনা? হ্যাঁ, সুখের খামারে এখন বিনিয়োগ করা যাবে। আমরা বিনিয়োগ নিচ্ছি। আমরা যেহেতু ব্যাচ আকারে করি, আমাদের একটা ব্যাচ শেষ হলে ওই ব্যাচটা আমরা ক্লোজ করি, আরেকটা ব্যাচ আমরা শুরু করি। কাজেই আপনি সারা বছরই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা ব্যাচ অনুসারে আপনার বিনিয়োগটা নেব এবং আপনাকে আমরা জানাবো আপনি কোন ব্যাচে রয়েছেন। আরেকটা খুব আনন্দের প্রশ্ন যে সুখের খামারে আসতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ আমি সবসময় বলি যে আপনি একজন বিনিয়োগকারী, আপনি সুখের খামারে আসবেন। আপনি আমাদের পরিবারেরই একটি অংশ। এই খামার আমার একার না, এই খামার বিনিয়োগকারীদেরও। আমরা বিনিয়োগকারীদের জন্য একটি গেস্ট হাউস তৈরি করেছি। আপনারা সেখানে এসে রাত্রি যাপন করতে পারবেন। আপনারা খালি শুধু আসবেন। আমি বলি যে আপনি বগুড়া শহর পর্যন্ত আসবেন। ওখান থেকে আমি আপনাকে নিয়ে আসবো। আপনি আমাদের গেস্ট হাউসে থাকবেন, আপনি খাবেন, এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। এসে আমাদের খামার পর্যবেক্ষণ করবেন, আমাদের সমস্ত প্রজেক্ট আপনি ঘুরে দেখবেন। আমি তাতে খুবই খুশি হব। আমি আপনাকে দাওয়াত দিয়ে রাখলাম আপনি আসার জন্য। সুখের খামারে আর কোথায় বিনিয়োগ করার সুযোগ আছে? আ সুখের খামারে এই মুহূর্তে শুধুমাত্র গরুতে বিনিয়োগ করার সুযোগ আছে। আমরা যে অন্যান্য যে প্রজেক্টগুলো আছে, আমাদের সবজির প্রজেক্ট এবং আমাদের ফার্ম হাউসের প্রজেক্ট, আমরা এই মুহূর্তে সবজির প্রজেক্টে কোনো বিনিয়োগ নিচ্ছি না। আমাদের যে প্রোডাক্ট আছে সেখানেও কোনো বিনিয়োগ নিচ্ছি না। আমরা একটা প্রোডাক্ট যখন লঞ্চ করি তখন সেটা আমরা নিজেরা আগে পরীক্ষা করি। আমরা ১ বছর ২ বছর দেখি যে এটার পারফেক্ট লাভ আসলে কি হইতে পারে? কতখানি এটা পারফেক্টলি কাজ করছে। তারপরে আমরা বিনিয়োগ নেই। যেটা গরুর বেলায় করছি। আরেকটা জায়গায় আমরা বিনিয়োগ নেব, যেটা আমরা ফার্ম হাউসের মালিকানা বিক্রি করব, যেটা আমরা সুখের খামার ফার্ম হাউস তৈরি করছি। এখানে আমরা ফার্ম হাউসের মালিকানা বিক্রি করব। মাত্র অল্প কিছু পরিমাণ টাকায় সুখের খামার ফার্ম হাউসের মালিক হতে পারবেন এবং তখন আপনি আরো বেশি এনজয় করতে পারবেন সুখের খামারকে। কি হবে সেই বিস্তারিত আস্তে আমি জানাবো। সর্বশেষ বলে রাখি, আমাকে অনেক মানুষ জিজ্ঞেস করে যে, "ভাই আপনার বাড়ি কোথায়?" আমার বাড়ি হলো সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা। এটা আমার জন্মস্থান। আর এই বগুড়া জেলার কাহালু থানা, এটা আমার শ্বশুরবাড়ি। আমি শ্বশুরবাড়িতে থাকি, ঘর জামাই থাকি। ঘর জামাই থেকে এখানে ঘর জামাই থেকে এই প্রজেক্ট কেন করছি? এই প্রশ্ন অনেকে করে। দেখেন, সিরাজগঞ্জ এলাকাটা হলো তাঁত শিল্পের জন্য ভালো। আমার এলাকায় তাঁত দিয়ে ভরা। আমাদের এলাকায় লুঙ্গি হয়, শাড়ি হয়, গামছা হয়। কিন্তু এইখানে হয়, এই বগুড়া জেলার কাহালু থানায় হয় এগ্রিকালচার প্রজেক্ট। এখানে ধান চাষ হয় ভালো, এখানে গরু হয় ভালো, এখানে বছরে ৩ বার চাষ করা যায়। এটা একটা দারুণ ব্যাপার। তো এই কারণে আমি এইখানে এসে এই প্রজেক্টটা করছি। আমি এইজন্যই বলি যে সিরাজগঞ্জের ছেলে, বগুড়ার জামাই। এরপরেও যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আপনাদের, তাহলে এই ভিডিওর নিচে আপনি কমেন্টে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বরে আপনি লিখে পাঠান, আমি আপনাকে উত্তর দেব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।